আমাকে আঘাত করো না। আমি জানি আমি তোমার অনুমতি ছাড়া তোমার ঘরে প্রবেশ করেছিলাম, কিন্তু কিন্তু আমি তোমায় বিরক্ত করতে চাইনি। এই সুন্দর মিষ্টি নিঃস্বাদ মেয়েটা আমাকে ভয় পায়, শুধুই ভয়। আমাকে নিয়ে আতঙ্কে থাকে, আর তার কারণ আমি এত কুৎসিত অভিশপ্ত এক দানব মাত্র, আর কিছুই নয়। আমি নৃশংস, আমি ওর কাছে এক ভয়ঙ্কর কুৎসিত অভিশপ্ত জীব মাত্র। এটা কি হলো ওর? হঠাৎ করে এমন গুটিয়ে গেল কেন? আমার উপরে এতটুকু রাগ করলো না, কিন্তু কেন? এই ভিনদেশীরা আমাদের চোখ খুলে দিয়েছে, আর ভয় কুঁকড়ে থাকার কোনো মানেই হয় না। কি বলো সবাই? ওই দানব নিজে আর তার কেল্লা আজ ধ্বংস হবেই। সেই সব তো ঠিকই আছে, কিন্তু তার চেয়ে বেশি দরকার ওই ভূমিকে উদ্ধার করে নিয়ে আসা। একদম ঠিক কথা। আমাদের আসল উদ্দেশ্য হলো ভূমিকে উদ্ধার করে ও সাথীদের সঙ্গে মিলিয়ে দেওয়া। কি? হ্যাঁ, ঠিক ঠিক, এটাই ঠিক। বুদ্ধিরাম তো ঠিক কথাই বলেছে, অনেক কাঠ লাগবে। মোড়ল মশাই আপনার লোকদের কাঠ জোগাড় করতে পাঠান। আশ্চর্য, তোতা, হাবু, গবু সবাই তো নেশাখোর। সারাদিন ওইসব ছাইপাশ গেলে, কিন্তু এখন কেমন অদ্ভুত আচরণ করছে ওরা। আচ্ছা সমস্তটা, তুমি তো নাবিক, তুমি কি জানো যে কাছাকাছি কোথায় বন্দর আছে? না না, ওই বন্দর ফন্দর কোথায় আমি জানি না। এই রে, মুখ ফসকে বলে ফেললাম। কি হলো তোমার? তুমি আমাকে আমার সাথে এখন তোমার কথা বলার কোনো দরকার নেই। আমি নিজেও তোমার সাথে কোনো কথা বলতে চাই না, চাই না। তুমি যাও, এখনই ঘর থেকে চলে যাও, যাও। তুমি আমার সাথে এমন ভাবে কেন কথা বলছো? তুমি কি এতটুকু সৌজন্যবোধ বা শিষ্টাচারের সঙ্গে কথা বলতে পারো না? আমি পারি না, আমি এমনই। আমি অভিশপ্ত, এই কেল্লার অভিশপ্ত রাজা আমি। রাজা? কেমন রাজা তুমি? কিসের তোমার অভিশাপ তা আমি জানি না, তবে রাজা হলে তার প্রধান গুণ হয় সৌজন্যবোধ এবং শিষ্টাচার। না, আমি তা পারি না। শিষ্টাচার, সৌজন্যবোধ এগুলো আমি জানি না। তোমার সাথে কথা বলার কোনো দরকার আমি মনে করছি না, কারণ আমি কুৎসিত আর আমি ভয়ঙ্কর। আর এই ভয়ঙ্কর দানবের সাথে তোমার কথা বলার কোনো দরকার নেই। তুমি যাও, যাও এখান থেকে। আর শোনো, সবাই আমাকে ভয় পায়, আর তুমিও আমাকে ভয় পাবে, ব্যাস, আর কিছু না। না, ভয় কেন পাবো? আর তাছাড়া তুমি কুৎসিত না সুন্দর তাতে আমার কিছুই যায় আসে না, কারণ আমি মনে করি বাইরের সৌন্দর্য দিয়ে কিচ্ছু বিচার করা যায় না। সবাই সুন্দর হয় ভেতর থেকে। আমার ভেতরটা সুন্দর নয়, নয়। তাই তুমি আমাকে দেখে ভয় পেয়ে গেছিলে।
আমি তোমাকে দেখে ভয় পেয়েছিলাম তোমার ব্যবহারের জন্য, কিন্তু কেন তুমি এমন থাকবে বলো? কি এমন হয়েছে তোমার যার জন্য তুমি সবার চোখে ভয় দেখতে চাও? বলো কেন? এই তো তোমার পাটা একদম ঠিক হয়ে গেছে। আমি জানতাম ঠিক হয়ে যাবে। তোমার বাগানে অনেক ভেষজ গাছপালা আছে, সেখান থেকে তুলেই তো আমি তোমার। তুমি আমার বাগানে গেছিলে? শুধু আমার জন্য ভেষজ গাছ আনতে? হ্যাঁ, গেছিলাম তো। তুমি বাগানে গেলে কিন্তু পালাবার চেষ্টা করলে না? না, মানে তুমি এত কষ্ট পাচ্ছিলে, যন্ত্রণায় কাতরাচ্ছিলে, তাই তোমায় ছেড়ে যেতে মন চাইছিল না। আমি তোমাকে বন্দি করে রেখেছি, তা সত্ত্বেও তুমি না পালিয়ে আমার জন্য ভেষজ ওষুধ নিয়ে এলে। আশ্চর্য, কি অদ্ভুত সরল এই মেয়েটা। এত কিছুর পরেও ও আমার জন্য এত কিছু করলো। তোমার জন্য আমার পা ঠিক হয়ে গেছে। তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাকে দিতে হবে না। তোমার কষ্টে আমি তোমায় সাহায্য করতে চেয়েছিলাম, সেটাই করেছি। এর বেশি কিছু তো নয়। কি ভাবছো তুমি? তুমি বললে যে তুমি রাজকন্যা, তা রাজকন্যারা তো রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে। তাহলে তুমি ওই ভেষজ ওষুধের কথা জানলে কি করে? আমি ছোটবেলা থেকে জঙ্গলে মানুষ হয়েছি, জঙ্গলে আমার জীবন ছিল, তাই। রাজকন্যা হয় আবার জঙ্গল? হ্যাঁ, তুমি আমাকে বোকা বানাতে চাইছো? তুমি কথায় কথায় এত রাগ করো কেন বলো তো? রাজকন্যা হয়েও আমার জঙ্গলে থাকতে হয়েছে, এটাই আমার ভবিতব্য ছিল। আর জানো তো, তোমায় এভাবে রাগ করতে দেখে আমারও মনে পড়ছে, সেও কথায় কথায় রাগ করে, আবার খানিক বাদে তার রাগ কমেও যায়। কিন্তু এবার যে সে কোথায় গেল, কি যে হলো তার। এমন রাগ করলো যে আমার থেকেই দূরে সরে গেল। কত দূর যে গেল আমি জানি না। আমি তাকে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা সবুজতা, তুমি একজন নাবিক হয়ে বন্দর চেনো না, সেটা কিরকম কথা হলো? এখন তো আমাদের মূল কাজ কি, ওই ভূমিকে খুঁজে বার করা। আমরা যখন সেটা করছি তার মধ্যে তুমি ভুলভাল যত কথা বলছো। আচ্ছা, কোন বন্দরে কাঠ পাওয়া যায়, কোথায় পাওয়া যায় না, কোথায় বেচতে হবে, এখন কি সব ভাবার সময় বলো? হ্যাঁ, মানে সেই কারণেই ওস্তাদ এমনি এমনি বলে দিয়েছিল। ও, আমি ভাবলাম তোমরা তো আমার সময় অসময়ে মধুর রসে টইটুম্বুর হয়ে থাকো না। এখন আর এসব জিনিস ছোঁয়ার সময়ই কোথায় পাচ্ছি বলো, ছোঁয়াই হচ্ছে না। সেটা কেন তাই তো আমরা বুঝতে পারছি না তোতা। না মানে তুমি, তোমার চেলারা কেউই নেশা করছো না, তা তোমরা কি নেশা করা ছেড়ে দিলে? এই কথাটা তো আমার মাথায় আসেনি, একেবারেই মাথায় আসেনি। ভাগ্যিস তুমি বললে নেশা করা ছেড়ে দিলে। এবার কি হবে? ও
ওই মেয়েটা তো সন্দেহ করছে। সমস্ততা তোমরা কি নেশা করা ছেড়ে দিলে? কি না না, এসব কি আর ছেড়ে দেওয়া যায়? তবে ওই পরিস্থিতির কারণে আর কি সামলে সামলে আছি ওই আর কি। মানে এখন তো আমাদের ভূমিকে খুঁজতে হবে। এখন যদি এসব নিয়ে বসি তাহলে তোমরাই তো আমাদের বকাবকি করবে, রাগারাগি করবে, তাই আর কি। ওস্তাদ, ওই দিকটায় একবার যাওয়া দরকার। ওই গ্রামের লোকগুলো কাট কাটতে গেছে, এই না বললে কতক্ষণ যে লাগাবে কে জানে। ঠিক কথা ওস্তাদ, আমাদের একবার ওদিকটা গিয়ে দেখা দরকার ওরা কি করছে না করছে। চলো ওস্তাদ। না, আর নয়। বীজ থেকে চারা হতে দেওয়া কিছুতেই যাবে না। তার আগেই একেবারে শিকড় থেকে উপড়ে ফেলে দিতে হবে এই দুটো উটকো ঝামেলাকে। শোন হাবু, হ্যাঁ ওস্তাদ। তুই এখানে থাক, চারদিকে নজর রাখ। আমি একটু গবুকে নিয়ে যাচ্ছি। শোন, ওরা কাঠ কেটে ফিরলে আমাকে সঙ্গে সঙ্গে খবর দিবি। গবু আয়। ঠিক আছে ওস্তাদ। এসো বুদ্ধিরাম, চলো চলো। না, কথাটা যেন কেমন অদ্ভুত লাগছে তোতার মুখে। ভূমিকে উদ্ধার করার জন্য ওসব খাচ্ছে না, ব্যাপারটা আমার ঠিক লাগছে না। একটা কথা বল দেখি, ওই জাহাজ থেকে ভূমিরা নামার পর আর তো কারো টিটি দেখতে পাচ্ছি না। পুরা গেল কই? শোন, হ্যাঁ, চল এবার আমরা যাব। কোথায় ওস্তাদ? সামনে গিয়ে দেখতে হবে ওরা কোথায় আছে। এখানে বসে সময় নষ্ট করলে চলবে না। চল চল, এই চল। কার কথা বলছো তুমি? হ্যাঁ, কে কে হারিয়ে গেছে? আমার এক বন্ধু, হয়তো বলতে পারো বন্ধুর থেকে অনেক বেশি। আমি আর তাকে খুঁজে পাচ্ছি না। সে যে কোথায় চলে গেছে কিচ্ছু জানি না আমি। সে দূরে সরে গেছে আমার থেকে। দূরে সরে গেছে? হ্যাঁ, কেন কেন দূরে সরে গেছে? জানি না, আমি সত্যিই জানি না কেন সে এইভাবে আমার থেকে দূরে সরে গেল। সে এখন কোথায় আছে আমি সেটাও জানি না। তুমি তুমি এখানে এলে কিভাবে? হ্যাঁ, কেনই বা এলে? হ্যাঁ, আমি হলাম রূপনগরের রাজকন্যা। আর যে বন্ধুর কথা আমি বলছি সে হলো সেনাপতি পুত্র। কিন্তু ছোটবেলা থেকে আমরা আমাদের জন্ম পরিচয় জানতাম না। আসলে আমার তুমি কাঁদছো? হ্যাঁ, কেন কাঁদছো তুমি? হ্যাঁ, তোমার ওই বন্ধু হারিয়ে গেছে বলে তুমি কি কষ্ট পাচ্ছ? পাবো না। অগ্নি যে আমার কে কে তোমার কে ছিল? হ্যাঁ, তার সঙ্গে তোমার সম্পর্ক কি? জানি না তো।
ভূমির সাথে আমার কি সম্পর্ক, ও আমার কি হয় তাও আমি জানি না। জানো না? হ্যাঁ, তাও তুমি ওর জন্য চোখের জল ফেলছো কেন? আমি যে অগ্নিকে ভালোবাসি। ভালোবাসা? হ্যাঁ, সেটা আবার কি? সমস্ততা বলছি এত জোরে হাঁটিও না, এরকম ভাবে হাঁটলে আমি পাহাড়কে নিচে পড়ে যাবো। আরে পড়বে না বুঝলাম, এখন আর পাহাড়কে পড়বে না, উঠবে, সোজা ওপরে উঠবে। তোতা, তোতা দাঁড়াও, তুমি বুদ্ধিরামকে নিয়ে কোথায় যাচ্ছ? তোতা দাঁড়াও। তোতা, তুমি আমাকে এভাবে মোহিনী, কে তোতা? তোমাদের সামনে এখন আমি পিশাচ রানী মোহিনী। তার মানে তুমি এতক্ষণ আমাদের সঙ্গে? হ্যাঁ, আমাকেই এতক্ষণ তোমরা তোতা ভেবে ভুল করছিলে। ভূমিকে দানবের হাত থেকে আমি উদ্ধার করব, কিন্তু তোমাদের কে উদ্ধার করবে? হ্যাঁ, রানী মোহিনী ভূমিকে নিজে থেকে উদ্ধার করতে চাইছে কেন? কি স্বার্থ আছে ওর? ভালোবাসা? হ্যাঁ, কিসের ভালোবাসা? হ্যাঁ, সেটা ঠিক কি? সেটা তো আমি জানি না। আমি কেন, কেউই হয়তো জানে না ভালোবাসা ঠিক কি। ভালোবাসলে কি হয়, আর তুমি কি করে বুঝলে তুমি ওকে ভালোবাসো? তা তো আমি জানি না। শুধু এইটুকু জানি, ভালোবাসলে শুধু তার কথা মনে পড়ে, যাকে ভালোবাসা যায় তার কথা। আর যাকে ভালোবাসা যায় সে সঙ্গে থাকলে খুব ভালো লাগে, মন ভালো হয়ে যায়। একে ভালোবাসা বলে বুঝি? না, শুধু তা নয়, যাকে ভালোবাসা যায় সে যদি সামনে না থাকে তাহলে সবকিছুতে একটা মন খারাপের মেঘ ছেয়ে যায়, সবকিছু বিবর্ণ হয়ে যায় জীবনে। কি বললে তুমি? এরই নাম তাহলে ভালোবাসা? আমি তো সব কিছুই জানতাম না, কিন্তু আজ আমার বেশ ভালো লাগছে তোমার কথা শুনে। প্রথমবার কারোর কথা শুনে আমার ভালো লাগছে। আমি তোমাকে অনেকবার মারার চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। কেন জানো? কারণ তুমি আমার সঙ্গে থাকলে আমার হচ্ছে ভালো লাগে, আমার বেশ ভালো লাগে। তাহলে তুমি বুঝলে তো, ভালোবাসা
ভালোবাসা মানে কি? না, আমি আমি ঠিক জানি না, কিন্তু আমি একটা কথা জানি, এবার থেকে তুমি আমার সঙ্গে থাকবে।